বাঙালি খাবার আজ বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে এর অনন্য স্বাদ ও বৈচিত্র্যের জন্য। বাঙালি রন্ধনশৈলীর মূল আকর্ষণ হলো এর প্রাকৃতিক উপাদানের ব্যবহার এবং মশলার দক্ষ সংমিশ্রণ। আজকে মেরিনেট করে গরুর গোশত রান্না করব, আর কী কী মশলা ব্যবহার করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা। আজকে খুব সহজ পদ্ধতিতে আমি গরুর গোশত কীভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি 1 কেজি পরিমাণ গোশত নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ এবং তার সাথে দিয়েছি কাঁচামরিচ। তারপরে অ্যাড করে দিলাম একে একে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং এখন দিয়ে দিব তেল। আমি কিন্তু এর সাথে আদা ও রসুন বাটা এবং জিরা বাটাও ব্যবহার করেছি এবং এখন হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মাখিয়ে রাখবো। অনেকেই বলেন যে প্রেশার কুকারে গোশত রান্না করলে তা খেতে একদম স্বাদ লাগে না, কিন্তু এই ধারণাটা একদমই ভুল। আপনার যদি মশলার সংমিশ্রণ ঠিক থাকে এবং আপনি এটা মেরিনেট করে খুব সুন্দরভাবে রাখেন এবং তারপরে এটা আপনি প্রেশার কুকারে রান্না করেন, তাহলে রান্নাটা চমৎকার লাগে। আজকে কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করব, আর দেখবেন যে আমার গোশত রান্নাটার কালারটা কত সুন্দর হয়। আর আমি গোশত রান্নায় কিন্তু এক্সট্রা কোনো রকমের মশলা ব্যবহার করিনি, বরঞ্চ সবসময় সাধারণত যে মশলাগুলো ব্যবহার করা হয় সেই মশলাগুলোই ব্যবহার করেছি। এখন আমি এই বাটিটা ধুয়ে অল্প সামান্য পরিমাণ পানি এই গোশতের সাথে অ্যাড করে দিব। মশলা কম বা বেশি নয়, বরঞ্চ সঠিক পরিমাণে দিয়েই রান্নাটা সুস্বাদু করা যায়। গোশতটা আমি মেরিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার জন্য এবং এখন এটা রান্নার জন্য দিচ্ছি। আর আমি এখন অ্যাড করে দিব একটা তেজপাতা এবং একটি শুকনো মরিচ এবং দিয়ে দিব একটা রসুন। রসুনটা অপশনাল, আমি দিচ্ছি কেননা এই গোশতের মধ্যে রসুন দিলে এই রান্নাটা খেতে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে রসুনগুলো আমি উঠিয়ে ভাতের সাথে ডলে মাখিয়ে খাই। অ্যাড করে দিচ্ছি এলাচ এবং লবঙ্গ। এখন দেখতেই পাচ্ছেন যে আমি গোশতটা প্রথমে কষিয়ে নিচ্ছি। প্রথমে অনেকখানি পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিইনি, বরঞ্চ গোশতটা খুব ভালোভাবে আমি কষিয়ে পানিটা একদম শুকিয়ে ফেলবো। অনেকে মনে করেন প্রেশার কুকারে সব কিছু মাখিয়ে পানি টানি দিয়ে একবারে সিটি মেরে দিলেই রান্না হয়ে যায়। আসলে বিষয়টা তা না। আপনি যেটাতেই রান্না করেন না কেন, প্রত্যেকটা রান্নারই একটা সঠিক প্রসেস আছে। এখন আমি অ্যাড করে দিলাম কয়েক টুকরো আলু এবং তারপরে আবার একটু কষিয়ে নিচ্ছি। প্রত্যেকটা রান্নাই খুবই ইজি এবং সহজ, আমরা সবাই পারি। তবে একটা গৃহিণী একটা টিপস জানে যেটা হয়তো আপনি জানেন না, বা আপনি হয়তো একটা টিপস জানেন যেটা আমি জানি না। এটা কিন্তু সাধারণভাবে হয়েই থাকে। আমার গোশতটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে নিব। আর এদিকে দেখেন আমার ভাতটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে। আজ দুপুরের মেনু হচ্ছে সাদা ভাত এবং গরুর গোশত। আপনারা যারা প্রেশার কুকারে গোশত রান্না করে একদম পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে চাইলে খুব মজা করে অল্প সময়ে গরুর গোশত প্রেশার কুকারেই রান্না করে নিতে পারেন। অল্প সময়ে যদি সুস্বাদু রান্না করতে চান তাহলে এই রেসিপিটা ফলো করতে পারেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকে কিন্তু আমি আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো গল্প নিয়ে আর নতুন ও পুরাতন যে কোনো একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।